আমি কাজী নাইমুল ইসলাম। সকল শিক্ষকদের ভালোবাসায় আমি শিক্ষক এবং সকল শিক্ষকদের প্রতি আমার গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা, এটাই তাদের প্রতি আমার রইল। সবাই আমার জন্য দোয়া করবেন, ভবিষ্যতের জন্য আমার এই পথ চলা আরও সুদীর্ঘ হয়, সেই কামনা শেষ করে সকল শিক্ষকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই বিজয় আমি মোহাম্মদ আবু জাফরের নয়, এই বিজয় দশমিনা উপজেলার সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের। আমরা সবাই যারা এখানে নির্বাচিত হয়েছি এবং যারা নির্বাচিত হতে পারিনি, সবাইকে আমরা মিলেমিশে কাজ করতে চাই। আর এখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব ভেদাভেদ আমরা রাখতে চাই না, মিলেমিশে কাজ করতে চাই এবং শিক্ষকদের পক্ষে কাজ করতে চাই। শিক্ষকরা যাতে ঐক্যবদ্ধ হয়ে যত অনিয়ম দুর্নীতি আছে আমরা তার বিরুদ্ধে সোচ্চার করতে চাই। আর আমরা দুর্নীতি অনিয়মের সাথে যারা জড়িত আমরা এগুলো প্রতিরোধ করতে চাই। আমার প্রথম দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে আমরা কাজ করতে চাই সমস্ত শিক্ষক মিলে দশমিনা উপজেলার। এটা হচ্ছে আমার প্রথম। সেটা আগামীকালকে থেকেই বাস্তবায়ন চলবে আমার কালকে থেকেই নির্বাচন। আর যারা নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছেন এবং যারা সাংবাদিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। স্যার, আপনি কি আসলে বলতে চাচ্ছেন যে আপনাদের ডিপার্টমেন্ট দুর্নীতিগ্রস্ত এরকম কোনো? না, দুর্নীতি বিরুদ্ধে আমাদের ডিপার্টমেন্ট দুর্নীতি কিনা সেটা আমি বলছি না। সমস্ত দুর্নীতি আমাদের যেখানে 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 দুর্নীতির ছাপ আছে আমি সেটা প্রতিরোধ করতে চাই। সেটা প্রতিরোধে আপনি কাজ করতে চান। আমরা সাধারণ সম্পাদক মহোদয়ের কাছ থেকে শুনতে চাচ্ছি। মানে আসলে আজকে আপনি যে বিজয় অর্জন করলেন সর্বত্র শিক্ষকদের ভোটে আপনি নির্বাচন, আসলে আপনার আগামীর এক্সপেকটেশনটা কি আগামী দিনে? আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, শিক্ষকরা যে উদ্দেশ্য নিয়ে আমাকে নির্বাচিত করেছে, সকল শিক্ষকদের চাওয়াকে প্রাধান্য দিয়ে আগামীকাল থেকেই তাদের চাওয়াকে বাস্তবায়নের রূপ দেওয়ার চেষ্টা করব। সকল শিক্ষককে ঐক্যবদ্ধ করে সকল প্রকার দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে সোচ্চার থাকব। পাশাপাশি শিক্ষকদের যে কোনোভাবেই অফিসার দ্বারা লাঞ্ছিত, শোষণীয়, লাঞ্ছিত, অপমানিত এবং শিক্ষকদের যাতে হয়রানির শিকার না হয় সেভাবে আমি কাজ করি ইনশাল্লাহ। আমি শিক্ষকদের স্বার্থে কোনো আপোষ করবো না। আপনাদের সামনে কথা দিয়ে গেলাম, আগামীকাল থেকে প্রাথমিক শিক্ষা ডিপার্টমেন্টের একটা ব্যতিক্রমী অবস্থা দেখতে পারবেন। মহান আল্লাহ যদি আমাকে অবস্থা রাখে। শিক্ষকরা যদি দুর্নীতির সাথে জড়িত হয় তাদের বিষয়ে যারা বিজিত হয়েছে, আমি বলবো এই 3 জন যে 6 জন বিজিত হয়েছে তাদেরকে একত্রিত করে আগামী দিনে যে পথ চলবে এবং একটা সমিতি যে একটা দিক নির্দেশনা দেবে, সেই শিক্ষক কল্যাণে সেই দিক নির্দেশনা দেওয়ার জন্য তাদের প্রতি আমার আহ্বান থাকবে। পাশাপাশি আরেকটি সুখবর দিচ্ছি, আপনাদের সেন্ট্রাল কমিটির সভাপতি সেক্রেটারি আছে, আমাদের 28শে ডিসেম্বর আমাদের বরিশাল কাউন্সিল, সেই কেন্দ্রীয় কমিটি, সেই কাউন্সিলের মাধ্যমে এই কমিটি অনুমোদন করা হবে এবং সেখানে আমরা যাব। দলবন্ধে যারা নির্বাচিত হয়েছে আমরা সেখানে যাব, আমাদের কমিটি অনুমোদন করে নিয়ে আসবো, এবারে কার্যক্রম শুরু হবে। ধন্যবাদ সবাইকে। এই উপজেলার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হেমায়েত হোসেন, তার চাকরিও গত 3 তারিখে শেষ হয়েছে এবং তিনি এই নির্বাচন এবং অন্যান্য বিষয়ে তদারকির মাধ্যমে সুষ্ঠুভাবে সম্পাদন করেছেন এবং এই উদ্দেশ্যে এবং আপনাদের উদ্দেশ্যে 2-4টি কথা বলবেন। ধৈর্য সহকারে 2 মিনিট দাঁড়ান। আপনারা বলেন। মোহাম্মদ হেমায়েত হোসেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির জেলা কমিটি, কেন্দ্রীয় কমিটি এবং দশমিনা কমিটি সবাইকে আমার এই নির্বাচনী কার্যক্রমে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। বিভিন্ন সাংবাদিকবৃন্দ, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, পুলিশ বাহিনী সহ সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং তাদের গার্জিয়ান সবাই সহযোগিতা করায় যথাযথভাবে নির্বাচন করা সম্ভব হয়েছে। সবাইকে ধন্যবাদ। এবং আমরা যেভাবে চালাইছি আমাদের দোষটি যাই থাক, এগুলো সংশোধকেরা যারা এখন নির্বাচিত হয়েছে তারা যেন সুন্দরভাবে টিচারের কল্যাণে কাজ করে এবং কেউ যেন নির্বাচিত হয়ে অফিসে দালালি করতে না যায়, এই আমার